কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়ে আসছে ফিফা, এমন অভিযোগ বিভিন্ন সময় করে আসছেন ফুটবল ভক্তদের একাংশ। এবারের বিশ্বকাপেও আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মন্দির সঙ্গে লিওনেল মেসির একটি বিতর্কিত ঘটনার পর সেই আলোচনা আবারও সামনে আসে। এমন পরিস্থিতিতে 4 জুলাই সকাল থেকে সামাজিক মাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সেই দাবি যেন আরও জোরালো হয়ে উঠেছে। 11 সেকেন্ডের সেই ভিডিওতে স্প্যানিশ ভাষায় ইনফান্তিনোকে বলতে শোনা যায় কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা খেলা দেখে তার টেনশন হচ্ছিল এবং চাপ অনুভব করছিলেন। Gracias, un abrazo a toda Argentina y felicidades porque el corazón esta noche, también los neutrales que estábamos con los dos. এরপরেই ইনফান্তিনো দ্রুতই বুঝতে পারেন তিনি কি বলে ফেলেছেন। সঙ্গে সঙ্গে নিজেকে সামাল নিয়ে সুর বদল করে জানান তিনি তো নিরপেক্ষ, শুধু আর্জেন্টিনা নয়, সব দলের ক্ষেত্রেই তার একই রকম অনুভূতি হয়। Mr. Noodles, amazing taste. মায়ামিতে কেপ ভার্দেকে হারাতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে। এবারে বিশ্বকাপে চমক জাগানো দলটি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছে। নির্ধারিত সময়ে 1-1 সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শেষ হাসি হাসে আর্জেন্টিনা, জায়গা করে নেয় শেষ 16-এ। ভিডিওটি প্রকাশের পর অনেকেই দাবি করেন আর্জেন্টিনা কঠিন পরিস্থিতি দেখে আবেগের বশে এমন মন্তব্য করেছিলেন ইনফান্তিনো। তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফ্যাক্ট চেক বিশ্লেষণে দেখা যায় ভিডিওটিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দেওয়ার মতো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ইনফান্তিনো স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন, ফলে ভিডিওর ভাষা বা কণ্ঠস্বর নিয়ে তাৎক্ষণিক অসঙ্গতি পাওয়া যায়নি। তবে বিশ্লেষণে এটিও উল্লেখ করা হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ক্লিপটি আংশিক এবং পুরো বক্তব্য এতে নেই, ফলে সম্পূর্ণ প্রেক্ষাপট ছাড়া মন্তব্যটির অর্থ নির্ধারণ করা কঠিন। এছাড়া ভিডিওতে ইনফান্তিনোকে স্টেডিয়ামের বাইরে একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে দেখা গেলেও আশপাশে অন্য কোনো সাংবাদিক বা ক্যামেরার উপস্থিতি স্পষ্ট নয়। এ কারণে ভিডিওটির উৎস ও প্রেক্ষাপট নিয়েও উঠেছে প্রশ্ন। শেখ ফরিদ, এটিএন নিউজ।